প্রিয় দর্শক, বিরতির পর আরেকবার স্বাগতম আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মাহফুজ বলছি দুবাই থেকে। জি, আমার প্রশ্নটা হচ্ছে হুজুর, জি, আমি এক ব্যক্তির থেকে টাকা নিলাম ৫,০০০ টাকা। জি, এটা কোনো ইসলামিক না, অন্য ব্যক্তি। জি, তো উনি আমাকে মাসিক একটা লাভ ধার্য করে দিয়েছেন। জি। আচ্ছা, একটি ইসলামিক সংগঠন থেকে আমি কিছু টাকা নিয়েছি, উনিও আমাকে ধার্য করে দিয়েছেন যে তুমি মাসিক আমাকে এত টাকা দেবে। জি। এখন আমাদের যে আলেম সম্প্রদায়, যে আমাদের গ্রামে যারা আছে, তারা বলতেছে যে ইসলামিক যেটা ওইটা শরিয়া মোতাবেক ঠিক আছে, আর দেশকে যে অন্য ব্যক্তির থেকে যেটা নিলাম ওইটা হারাম। আপনি কি দায়িত্ব কিন্তু আমাকে উভয়জনই করে দিয়েছেন। জি। এবং আপনি দুজনের কাছ থেকে কি মূল টাকা নিয়েছেন না কারো থেকে মাল নিয়েছেন? আমার অ্যাকচুয়ালি এটা জানার বিষয়টা আর কি, যে আমি প্রোগ্রাম দেখতে পড়ার সময় না, এখানে সমস্যা আছে। সমস্যা হলো ইসলামিক বিভিন্ন সংস্থা থেকে অনেক সময় তারা নগদ টাকা কাউকে দেয় না। তারা কোনো কিছু দরকার হলে সেই পণ্যটা তারা কিনে দেয়, সেই বিনিময়ের টাকাটা সেই কোম্পানির নামে তারা পে অর্ডার করে দেয়, তখন তারা ধার্য করে। এখন প্রশ্ন হলো যে যদি টাকার বিনিময়ে টাকা ধার্য করলো কিনা, নাকি মালের বিনিময়ে ধার্য করলো? টাকার বিনিময়ে টাকা ধার্য করলো। যেমন এটা মনে করেন যে আপনি যেটা বলছেন ইসলামিক ব্যাংক এরকম করে, ঠিক আছে। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। যদি এমন করে থাকে তাহলে কি? জি, জি, ধন্যবাদ। জি মোহতারাম, আমাদের এক ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, ভাই সাত্তার, যে তিনি এখন এক কফিলের আন্ডারে আছেন। এখন তিনি চাচ্ছেন যে কফিল পরিবর্তন করে ফেলতে, কারণ তিনি যে কফিলের কাছে আছেন, তিনি যদি তাকে বলেন তিনি তাকে ছাড়বেন না। অবশ্যই তার সাথে একটা চুক্তি আছে। এখন সেই চুক্তি ভঙ্গ করে তিনি অন্য কোথাও চলে যেতেন তার কিছু ফিনান্সিয়াল সুবিধার জন্য। এটা শরীয়ত এলাও করে কিনা? না ভাই, দেখুন, আপনি তার কাছে আজির, তার কাছে আপনি চুক্তিবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানরা তাদের শর্তের উপর থাকবে। আপনি একটা বিরাট শর্ত করেছেন, তিনিও আপনাকে আশা করে নিয়েছেন। তিনি আপনাকে জুলুম করলে যদি করে থাকেন তাহলে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন, কিন্তু আপনার উচিত হবে তার সাথে শর্ত ভঙ্গ না করা। আপনি এটা করবেন না। এটা করে আমরা আমাদের ভাবমূর্তি বিদেশের মাটিতে খারাপ করে ফেলেছি। আমরা বিরাট করে এই কাজটা করেছি, আমরা বিভিন্ন দেশে আমরা এই কাজটা করি, এটা অন্যায়। আপনি যার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, তিনি যতক্ষণ পর্যন্ত তিনি নিজের পক্ষ থেকে আপনাকে অনুমতি না দিবে, আপনি অন্যের কাছে যেতে পারেন না, তার কাছেই কাজটা করতে হবে। এটা আমাদের একটা খারাপ চরিত্র হয়ে দাঁড়িয়েছে। কোথাও লাভ পেলেই আমরা লাভ দেব না, এটা নয়। আমরা কোথাও লাভ দেখলে আরখানে লাভ দিয়ে চলে যেতে পারি না, কারণ আমাদের একটা মুখের ওয়াদা আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, চুক্তি পূর্ণ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং ওরা যদি কোনো কারণে তিনি নাও করে থাকেন, আপনার উচিত হবে আপনার চুক্তি পূর্ণ করা। আপনি আল্লাহর কাছেও ভালো পাবেন। আখিরাতে আপনি যদি তিনি অপরাধ করে থাকেন, টাকা কম দেন, আখিরাতে আপনি ঠিকই পাবেন। কিন্তু আপনার পক্ষ থেকে এই অন্যায়টা যেন না হয়। আপনি কাউকে তাকে বিপদগ্রস্ত করে আপনি চলে যাবেন, ঠিকই ভবিষ্যতে তারা কোনো বাংলাদেশিকে আর বিশ্বাস করবে না, কারণ তারা এইভাবে প্রতারণা করে চলে যাচ্ছে অন্যদিকে। এটা ঠিক নয়। আপনার এবং সবার উচিত হবে, যারা এই অনুষ্ঠান দিচ্ছেন সবারই উচিত হবে, যাদের যে কফিল বা যাদের কাছে আপনি গিয়েছেন কাজ করতে, তার কাছে কাজ করা। তার অনুমতি ব্যতীত কোনো ক্রমেই অন্যখানে কাজ করা আপনার উচিত হবে না। আল্লাহর কাছে যেমন আপনি এই জন্য জবাবদিহি করতে হবে, বন্দার কাছেও আপনি খারাপ বিবেচিত হবেন, তারা আপনাকে খারাপ ভাবে দেখবে। এটা কখনো গ্রহণযোগ্য না। জি, ধন্যবাদ মোহতারাম। মোহতারাম, আমাদের আরেক ভাই মাহফুজ দুবাই থেকে জানতে চেয়েছেন যে যদি কেউ কারো কাছ থেকে ৫,০০০ টাকা ধার নিল এবং এই ধারের বিনিময়ে একটা ধার্য করে দিল এত টাকা দিতে হবে প্রতি মাসে, আবার পাশাপাশি আরেকটা ইসলামিক যে কোনো একটা সংস্থা তাকে টাকা দিল এবং ধার্য করে দিল, তাহলে কেউ বলে ওই ইসলামিক সংস্থা যেহেতু দিয়েছে সেজন্য হালাল, এটা হারাম। আসলে কি এটা ঠিক কিনা? মাহফুজ ভাই, আসলে দেখুন, এখানে ইসলামিক অনইসলামিক ব্যাপার নয়। ইসলামিক দিলেও এটা হারাম হয়ে যাবে যদি নির্ধারিত টাকা দিয়ে টাকা ধার্য করে দেয়, লভ্যাংশ ধার্য করে। সেজন্য জিজ্ঞেস করেছে যে কোনো পণ্যের বিনিময় হলো কিনা বা কিছু। হ্যাঁ, ভালো করেছেন প্রশ্ন করে। কিন্তু পণ্যের বিনিময় উনি বলছেন টাকা দিয়ে টাকা নিচ্ছে, এটা যেই করুক, যে কোনো ইসলামী নাম দিলে সেটা যে হালাল হবে এমন কোনো কথা নেই, এটা হারামই হবে। যে কোনো মানুষ যদি টাকা ধার দিয়ে বলে যে আমাকে এত টাকা লাভ দিতে হবে, 10 টাকা হোক বা 1 টাকা হোক, নির্ধারিত করে দেয় যে মাসে এত টাকা দিতে হবে, সেটাই সুদ। নিঃসন্দেহে সেটা সুদ।
সেটা যে নামেই দেখ, সেটা কেবল মুনাফা বলুক আর সেটাকে লাভ বলুক, সেটাকে অন্য কিছু যেটাই বলুক, সেটা নিঃসন্দেহে সুদ। সুতরাং আপনি যারাই আপনার সাথে কাজ করছে তাদেরকে বলবেন এটা সুদ হচ্ছে, আপনি তাদের সাথে কোনোদিন লেনদেন করবেন না। বরং যেটা আপনি ইসলামী শরীয়ত মোতাবেক যদি আপনার পণ্যের প্রয়োজন হয়, পণ্য কিনে দিলে আপনি সেটা লাভ হতে পারে, পণ্য বিক্রি হতে পারে ইলা আজাল, বা যেটাকে বলা হয় অনেক সময় নিয়ে বিক্রি করা, সেটা আপনি লাভবান, আপনিও লাভবান হবেন, সেও লাভবান হবে নির্ধারিত দামে। একটা জিনিস যদি 3,000 টাকা দিয়ে সে কিনছে, আপনার কাছে বলে আমি 5,000 টাকা বিক্রি করলাম, আপনি আমাকে অমুক টাইমে দিবেন, এটা জায়েজ আছে শরীয়তে, এটা জায়েজ আছে। এটা 2 মাস পরে দিন বা 3 মাস পরে, এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু টাকা দিয়ে 1 টাকা বেশি দিল সেটা সুদ হবে, সেটা যেই করুক না কেন। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছ থেকে মূল্যবান অনেক প্রশ্নের সমাধান পেয়েছি এবং আমাদের দর্শকরা উপকৃত হতে পেরেছেন, এজন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি, আর কোরআন এবং সুন্নাহর আলোকে আপনার আমার সকলের জীবন গড়ে উঠুক এ কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون